হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা বেবি ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল। এখানে দেখো বিচ ভিউ দেখাতে দেখাতে আজকে সকালটা শুরু করলাম। এখন যাচ্ছি হোলির দিনকে জগন্নাথ ধামে পুজো দেবো বলে। তো মোটামুটি দেখো এইভাবে রেডি হয়েছি। আর পুরো ড্রেসটা কি দেখাতে পারবো? দাঁড়াও এক সেকেন্ড চেষ্টা করি। এটা হলো আজকের গেট আপ। এখন খুব একটা সাজিনি, যেহেতু মন্দিরে যাচ্ছি, খুব সিম্পলভাবে যাচ্ছি। এসে যদি কোথাও বেরোনো হয় তাহলে সাজবো। এই জামাটা তোমরা নিশ্চয়ই দেখেছো পুজোর সময়, তো খুব বেশি পরা হয়নি, তাই ভাবলাম এটাই রেখেছি পুজোর জন্য। আর ওর হচ্ছে এই ড্রেস, একটু তাকাও একটু, শার্ট আর জিন্স সিম্পল। মন্দিরে শুনছি পার্স মোবাইল এগুলো অ্যালাউ করে না, তো এগুলো রাখতে হয়, কোথাও একটা আমরা রাখবো। তো চেষ্টা করব যতটা বাইরে থেকে সম্ভব তোমাদের সাথে শেয়ার করা। যারা এসছো তারা তো অলরেডি জানো, আর যারা আসোনি তারা ছুটে ছুটে আসো, কারণ খুব রিল্যাক্স করার একটা সুন্দর জায়গা। আমি ফার্স্ট টাইম আসলাম, আমার তো খুব ভালো লেগেছে। আর আপাতত রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ছি। মোটামুটি 9:45 মতন বাজে। আর আজকে বললো একটু দেরি করে নাকি মন্দির খুলবে, 10:30 নাগাদ, কারণ হোলির জন্য কিছু একটা হচ্ছে ওখানে মন্দিরে। তো সেই টাইম বুঝে আমরা বেরোচ্ছি। আর পুজো দিয়ে বেরিয়ে এসে নেক্সট কী প্ল্যান আছে সেগুলোও শেয়ার করতে থাকবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো। ব্যালকনি থেকে ভিউটা অসাধারণ, জাস্ট রাত্রেবেলাও বসলে বেশ রিল্যাক্স লাগে। এখানে দুটো চেয়ার অলরেডি দেওয়া আছে, এগুলোকে আমরা টেনে টেনে ঘরে ঢুকিয়ে নিয়েছিলাম, কারণ আমরা সবাই একসাথে বসে একটু আড্ডা দেবো বলে। এমনিতে রুমে দুটো করে চেয়ার দিয়েছে, বাট সেগুলো ছাড়াও এই বাকিরা একটু ঘুরে তাকাও, একটু ক্লোজ আপ দাও আমার ভিডিওতে। চলো। আর তোমরা বৌমা কই? দেখেছিলাম এই যে নতুন বউ, আমাদের নতুন বৌমা প্রচন্ড সুন্দরী। আমরা কি বেমানান? কাজের মাসি লাগছে না তো আবার? এই যে আমার বর খুব সুন্দর একটা ড্রেসের সাথে একটা সানগ্লাস। চলো এবার আমরা পুজো দিতে আগিয়ে যাই। বেরিয়ে পড়েছি আমরা সবাই তো পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো দেখা যাক কতটা ভালো করে পুজো দিতে পারি। বাকি এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে পুজো দেওয়ার পর শেয়ার করতে পারবো। এখান থেকে আমরা ঠিক করেছি টোটো ধরে যাব, 20-25 মিনিটের রাস্তা। বিচের সামনে আমরা নিয়েছি, মন্দিরের সামনে আমরা নিইনি, কারণ সি বিচ ভিউটা আমাদেরকে বেশি আকর্ষণ করেছে। আর ওই জায়গাটা একটু কনজাস্টেড শুনেছি, সেই জন্য একটু এই জায়গাটায় এসেছি। কারণ আমরা যেরকম জায়গায় থাকি, তারপরে আমার মনে হয় যখন ঘুরতে আসি একটু নিরিবিলিটা আমরা খুঁজি। তো এই জায়গাটা নিরিবিলি বলা যায় না অবশ্যই, খুবই জমজমাট। গোল্ডেন বিচের সামনে যারা এসছো জানো, এখানেই মেনলি বেশি হোটেলগুলো দেখা যাচ্ছে। তো ওই পাশটাতে তো এখনও যাইনি, কনফার্ম আমি বলতে পারছি না কতটা কী রয়েছে, যারা আগে এসছে তারা জানে অবশ্যই। বাট সবাই বলে হয় এখানে, নয়তো স্বর্গদ্বারের কাছে নেয় রুম। তো আমরা এই সি বিচের কাছাকাছি নিয়েছি। আমরা এখন টোটো করে তারপর যাব। খুব সিম্পলভাবে রয়েছে, কারণ সেজেছি অ্যাকচুয়ালি গরমের মধ্যে আর রোদে না, যতবারই সাজছি না কেন একটা টাইমের পর এক্সস্টেড লাগছে। আর আজকেও একটু বেরোনোর প্ল্যান আছে, কারণ কোনারকটা আমাদের হয়নি, আজকে ট্রাই করবো সেটা যাওয়ার। তো দেখা যাক কীরকম কী প্ল্যান আগায়। এর মতন আরও অনেকেই যাচ্ছে আজকে পুজো দিতে। আর আমরা টোটো পেয়ে গেছি দেখতে দেখতে। আবার বলে চলো উঠে পড়ি টোটোতে। গুরুদ্বারাটাতে কাজ হচ্ছে মনে হচ্ছে, যদিও আমাদের যাওয়ার টাইম হবে কিনা বলতে পারছি না। তো বাইরে থেকেই দেখাচ্ছি তোমাদেরকে, কারণ ওটার তো একটা টাইমিং থাকে, টাইমিংয়ের মধ্যে যেতে হয়। পশ্চিম দুয়ারের দিকে অনেকটা আগে নামিয়ে দিয়েছে টোটো, কারণ এই গেটটা দিয়ে আমাদের এখানে কেউই আগে আসা হয়নি। আর আজকে বলছে এই গেটটাই খুলবে, কারণ দোলের জন্য কিছু স্পেশাল হচ্ছে। তো এই গেটটাই খুলবে 10:30টার সময়। এখানে একটা সুন্দর বিয়েবাড়ি দেখতে পাচ্ছি। তো হেঁটে হেঁটে এবার আগিয়ে যাচ্ছি আমরা। মন্দির দেখতে পেয়ে গেছি, মানে অনেক ইচ্ছা, অনেক কিছুর পরে আলটিমেট এসে পৌঁছেছি আমরা পুরীতে। তার কারণ অনেক দিনকার ইচ্ছা,
অনেকেই হয়তো ঘুরে ফেলেছে, বাট আমার হয়নি কোনো সময়, তো সেই জন্য। এই যে বাউন্ডারি গেট দেখতে পাচ্ছ, এর ভেতরে নাকি মোবাইল অ্যাক্সেস অ্যালাউ নেই। তো চারিদিক থেকে দেখাচ্ছি, জায়গাটা বেশ সুন্দর, পরিষ্কার চারপাশটা, আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। তো মোটামুটি দেখে নাও, যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি বাইরে থেকেই, ভেতরে কিছু করার নেই, অ্যাক্সেস নেই যখন। এই যে পশ্চিম দুয়ারে চলে এসেছি। সাউথটা নাকি খুব ফেমাস, সাউথ গেট দিয়েই প্রত্যেকবার আমার চা ভাসুররা নাকি এসছে, বাট এইবারটা আমরা পশ্চিম দুয়ার দিয়ে ঢুকবো। তার কারণ ওইগুলো গেটগুলো কেন আজকে বন্ধ বলতে পারছি না, প্রচণ্ড ক্রাউড, আওয়াজ। আমার ভয়েস কতটা তোমাদের পর্যন্ত পৌঁছবে আমি জানি না, বাট চেষ্টা করছি ভয়েস করে রাখার, যাতে পরে এডিট করে দিতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি আমরা বাউন্ডারির মধ্যে মোবাইলটা নিয়ে ঢুকতে পেরেছি, এরকম মন্দিরটার কাছ থেকে, তাই দেখতে পাচ্ছ। আর এই কাউন্টারটাতে আমরা মোবাইল রাখবো, তো সেই জন্য আপাতত মোবাইল হাতে আছে। এরপরে অ্যানাউন্সমেন্ট চলছে যে মোবাইল রাখতে হবে। আর তাপ আছে, কিন্তু সাথে হাওয়াও দিচ্ছে, খুব একটা অসুবিধা এখনো পর্যন্ত হচ্ছে না। পুজো দিয়ে বেরিয়ে পড়েছি মন্দির থেকে। পুজো দেওয়া সাকসেসফুল। হ্যাঁ, সত্যি খুব ভালো দর্শন হয়েছে আমাদের সবার। আর হ্যাঁ, সেটাই, একটু টায়ার্ড, বাট প্রথমবার এসে ভালো এক্সপিরিয়েন্স। আর সাথে অনেক প্রসাদ কিনেছি। এই যে এবার আগিয়ে যাব হোটেলের দিকে। তারপরে আমাদের যেরকম প্ল্যান ছিল যে টাইমের মধ্যে সব কিছু করা, সেই টাইমে অ্যাকচুয়ালি হয়নি। অ্যাকচুয়ালি পুজো দেওয়ার সময় না হয় না। আর এই সানগ্লাসটা না মনে হয় চাপের চোটে বেঁকে গেছে, কারণ দোল পূর্ণিমার জন্য এখানে এত রাশ আছে, এত ভিড়, মানে কি বলবো। তো যাই হোক, এখন জুতোটা নেওয়া হলো, এখানে রেখে গেছিলাম জুতোটা নেওয়া হলো। এবার সবার হাত ধুয়ে তারপরে আগে যাবো বাইরের দিকে। এই কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, রাইস কি ইন্টারেস্টেড? তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে আমরা পুজো দিয়ে ডিরেক্টলি চলে এসেছি লাঞ্চ করতে। তো লাঞ্চটা আমাদের ফটাফট করতে হবে, তারপরেই আমরা বেরিয়ে পড়বো সাইট সিনে। কালকে যেটা পেন্ডিং ছিল সেটা আজকে করার চেষ্টা করব। তো জলদি আমরা খেয়ে নিই, চলো। একবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তোমাদেরকে বলেইছিলাম যে কোনারক মন্দিরটা আমাদের কালকে পেন্ডিং ছিল সাইট সিনের মধ্যে, সেটা করা হয়নি, টাইমের মধ্যে হয়নি বলে। তো আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি, পুজো দিয়ে এসে আবার রেডি হয়েছি। তো মোটামুটি দেখতে পাচ্ছ, এটা একটা আউটফিট। তোমাদেরকে খুব ভালো করে দেখানো এখন পসিবল হয়নি, কারণ একদম ফাটাফাট এসে পুজোটা দিতে লেট হয়ে গেছিলো। এসে খাওয়া দাওয়া করে আর সাথেই বেরিয়ে পড়ছি। 20 মিনিট মতন পেয়েছি রেডি হওয়ার জন্য, তাড়াতাড়ি রেডি হয়েছি। তো সেই জন্য পুরো আউটফিটটা বাড়ি ফিরি, তারপরে কীরকম থাকি, এক্সস্টেড থাকি না কীরকম থাকি আমি জানি না, বাট দেখাবো, চেষ্টা করবো। সানগ্লাস পরে আর থাইল্যান্ডের টি শার্ট পরে, যেটা ওর দাদা এনে দিয়েছিল, একদম রেডি ফর গোয়িং কোনারক মন্দির। তো চলো, আমারটাও দেখিয়ে দাও, তোমারটা দেখিয়ে দিলাম, বাকিরা বেরোতে সবাই পুরো করবে নাকি? না, এটাই ঠিকই আছে। এটা হলো আজকে এই নেকলেসটা অনেকদিন আগে থেকেই ছিল, মানে কখনো করা হয়নি, আজকে পুজো করে নিলাম। তো ভাবলাম যে সবাই যখন বেরোতে তোমাদের সাথে কথা বলে দেখি, কারণ আসার পরে জানি না কি পরিস্থিতিতে থাকবো আর ব্লগটা কন্টিনিউ আরও করতে পারবো কিনা, তো সেই জন্য সবাই রেডি। এখানে আবার ব্লগিং হচ্ছে আলাদা করে, সাথে ফটো সেশনও চলছে। আরেকজন বেরোলেই আমরা বেরিয়ে পড়তে পারি, বাকিরা মোটামুটি আমরা রেডি আছি। চলো, এই যে বাকিরা উঠে গেছে। একটু তাকাও সবাই,
এবার শোনো বাবা ওটা তো থাকবেই শুরু করনি তো পার্থদা বলো ডাইরেক্ট ইয়ে এই যে একটু তাকাও একটু ফেসটা ঘোরাও পৌঁছে গেছি মন্দিরটার সামনে। তো এখানে পার্কিংটা হচ্ছে 4:30 পর্যন্ত টিকিট দেয়, মোটামুটি 4টে মতন বাজে। তো আজকে যদি লাকিলি পেয়ে যাই খুবই ভালো লাগবে। তো চলো দেখাতে দেখাতে যাই এবার আগিয়ে তোমাদেরকে। তো এটা হচ্ছে এন্ট্রি, ভেতরে বোধহয় টিকিট। লোকেশনটা আমাদের হোটেল থেকে 32 কিলোমিটার মতন ছিল। তো এই একটাই বোধহয় আজকে হবে, এই একটাই ছুটে গেছিলো। আর চিল্কাটা আমরা এইবার ট্রিপে রাখিনি, তার কারণ ওটার জন্য আবার ফুল ডে একটা দিতে হয়। আর কালকে নন্দনকাননে আমরা যে এত তাড়াহুড়ো করলাম এই মন্দিরটা দেখার জন্য শুধুমাত্র, বাট সেটাই হলো না আর কি। ওটা খুব খারাপ লাগছিল। তো আজকে ফুল ডেটা আমরা ভেবেছিলাম পুজো টুজো দিয়ে রেস্ট নিয়ে দেন সি বিচেই কাটাবো। তার কারণ খুব বেশি দিনের জন্য তো আমরা আসিনি, সেই জন্য কয়েকটা স্পট বাদও দিয়েছি। তো প্রথমবার এসে যে কটা হয় আর কি একটা দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেছিলাম, বাট সামহাও সেটা পসিবল হয়নি। প্রথমবার আসলে একটু এরকম হয়, বাট যে কটা জায়গায় আমরা ঠিক করেছিলাম আর কি প্ল্যানিং যে যাবই বা আসলে ভালো হয়, সে কটাতে যেতে পেরেছি, এইটুকুই যা। মানে এখন সেটা এখানে এসে মানে মনে হচ্ছে সব কটা ডেস্টিনেশন কমপ্লিট করতে পেরেছি। বাট সি বিচের যে মজাটা সেটা কালকে রাতে একটুখানি সি বিচে গেছিলাম, বাট সেটা এখনও নেওয়া হয়নি। তো কালকে রাতে আমাদের 10:40 ট্রেন। চারিদিকটা দেখো খুব সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন। তো যেহেতু কালকে সারাদিনটাই পাচ্ছি আমরা, তো আমরা ভাবলাম যে আজকে পুজো দেওয়ার পরে ডিরেক্টলি আমরা আজকে এই কোণার্কটা দেখে নিই, কারণ এইটাকে বাদ দেওয়া যায় না লিস্ট থেকে। এটা দেখার পর দেন বিকেলবেলা দেখি যদি একটু বিচ সাইড যাওয়া যায় কিংবা মার্কেটে, কারণ ঘুরতে আসলে টুকটাক কিছু কেনাকাটি থেকেই থাকে। আর যেহেতু প্রথমবার আসছি তো সেই জন্য কিছু হয়তো মার্কেটের দিকে যাব। আর কালকে সকালবেলাটা বিচের জন্য অ্যাকচুয়ালি রাখা হলো, কারণ বিচটা সেই আজকেও রাতই হবে, হয়তো রাতের দিকে একটু গেলে যেতে পারি যেরকম যাচ্ছি প্রত্যেক দিন। বাট দেখা যাক কী হয়। আজকে ইচ্ছা ছিল কালকে এসে যেতে পারিনি বিচে, আজকে অ্যাটলিস্ট যাব, বাট আজকেও হলো না টাইমের মধ্যে, কারণ মন্দিরে টাইম লেগে গেছিলো। কারণ ফার্স্ট টাইম পুজো দিয়েছি, তো চারিদিকটা ঘুরে দেখে বেরোতে বেরোতেই মোটামুটি 3 ঘন্টা মতন লেগেছে। আর এইটুকু টাইম লাগে একটা জায়গায়। আর মেনলি তো জগন্নাথ দেবকে দেখার জন্যই এসেছি, তো সেই জন্য এগুলো উড়িয়া লেখা আছে, আমি কিছুই বুঝতে পারছি না। এই সান টেম্পেলটা না দেখে গেলে হয়তো আমাদের ট্রিপটা আধুরাই থেকে যেত, মানে কমপ্লিট হতো না কোনোভাবেই। সেই জন্য আমরা কিন্তু যা বাবা কি একটা বাজে অভিজ্ঞতা হলো। তো
তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে কালকে বলেছিল যে 4:30 পর্যন্ত টিকিট কাউন্টার সব জায়গায় খোলা, তার মধ্যে বন্ধ হয়ে যায়, বাট সেটা পুরোপুরি মিথ্যে কথা। প্রত্যেক দিন নাকি 6টা পর্যন্ত খোলা থাকে। তো কালকে তো আমাদের মোটামুটি 3:30 নন্দনকাননে লেগে গেছিলো, তারপর বলছিল আরও 2 ঘন্টা লাগবে। তো 5:30টায় পৌঁছে আমাদের কোনো লাভ হবে না, বিকজ 4:30টায় যদি বন্ধই হয়ে যায় আর আমরা কি দেখব। বাট আজকে এখানে এসে যখন টিকিটের দিকে যাচ্ছি তো লোকজন বলছে যে, লোকজন বলতে এখানকার লোকাল বা এই মন্দিরের আশেপাশে বলছে হার দিন 6:30 পর্যন্ত ওপেন থাকে। 6:30 না, সরি, 6টা পর্যন্ত ওপেন থাকে। আজকেও তাই, কালকেও ছিল তাই, টিকিট কাউন্টারও তাই, যতক্ষণ খোলা আছে ততক্ষণ পর্যন্ত হবে। এখানে একটা আবার লাইট অ্যান্ড সাউন্ড হয়, সেটার এক্স্যাক্ট টাইমটা আমরা জানি না। এই দেখো টিকিট কাউন্টারটায় লম্বা লাইন। হ্যাঁ সিরিয়াসলি, আমরা তো 4টে বেজে গেছে, এত লম্বা লাইনে দাঁড়াতে হলে 4:30টার মধ্যে আমরা টিকিট পেতামও না অ্যাকচুয়ালি। বাট যেহেতু আর ডেফিনেটলি 4:30 পর্যন্ত যদি খোলা রাখতো তাহলে এত লোক কেনই বা লাইন দিয়ে আসবে। বাট আজকের দিনটা কিন্তু ও পুরো আমাদেরকে বুদ্ধ বানালো। মানে ফার্স্ট টাইম এসছি বলে এই এক্সপিরিয়েন্সটা হলো যে এটা করা উচিত না। এটা ওরা এক্সট্রা দিন ঘোরাবে বা অন্য কোথাও ঘোরাবে না। এই আজকে বলছে স্পিড লিমিট ওদের আছে, যেটা অ্যাকচুয়ালি কতটা সত্যি কথা আমরা জানি না। কালকে বলছিল 70, আজকে বলছে 60। অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে বেশি টাইম ধরে নিয়ে আসছে, 2 ঘন্টা ধরে। কালকে বলেছিল 2 ঘন্টা লাগবে, বাট আজকে আমরা 3টের সময় উঠলাম, 4টের মধ্যে আমরা চলে এসেছি। 1 ঘন্টা লেগেছে, 32 কিলোমিটার। এ তো পাহাড়ের রাস্তা না যে অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছে, সোজা রাস্তা, ভালো রাস্তা, সুন্দর এখানকার রাস্তা, এত টাইম লাগার কথাই না। তো সেই জন্য যে কালকেই আমরা পুরোটা কমপ্লিট করতে পারলাম, তাহলে কি আমাদের আজকে এই এতটা হ্যাপা হতো না আর কি। মানে আজকে আমরা এই টাইমটা সি বিচে কাটাতে পারতাম, আর এক্সট্রা যে অ্যামাউন্টটা পে করতে হচ্ছে গাড়িকে সেটাও করতে হতো না, বেকার হয়ে গেল। চেষ্টা করলে কি বাজে গো, এত মিথ্যে কথা কেন বলে? এখানে টিকিট কাউন্টারটা জিজ্ঞেস করো। যেখান থেকে গাড়িটা নেওয়া হয়েছিল লোকটার জন্য বলো, তোমাদের টাকা এখনো বাকি আছে তো? এই টিকিট কাউন্টার কটায় বন্ধ হয়? 500 টাকা এক্সট্রা দিতে হবে, ওটা আমি দেবো না। না না, কেন এক্সট্রা দিতে হবে? এই টিকিট কাউন্টারটা গাড়ি কটায় বন্ধ পাচ্ছি না, হয়? তোমরা লেট করে দিয়েছো, আমার অন্য খদ্দের ওই ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমাদের তো বুকিংই ছিল 5টা পর্যন্ত, তো আমার নামে বুকিং ছিল, তাহলে কেন? 5টা অবধি করতে হবে না ম্যানেজ। ওর 5টার পরে যে বুকিংটা আছে সেটা ক্যান্সেল করতে হয়েছে, ওই জন্য ও আরো 500 চেয়েছিল, সেটা তো আমরা। ব্যাঙের মাথা কোনো বুকিং নেই, মিথ্যে কথা পুরোটাই। না না, আর আজকে দেখো, কালকে বলছিল 2 ঘন্টা, আজকে যে রাস্তা দিয়ে নিয়ে আসলো আর পুরোপুরি ঘুরিয়ে নিয়ে আসলো, কিন্তু ওর এতটা টাইম লাগার কথা নয় মনে হয়। এবার বলছে ফেরার সময় কিন্তু ওই রাস্তাটা দিয়ে নিয়ে যাবে। আমি এখন চাঞ্চল্যকর তথ্য নিয়ে ফিরে এসেছি, যেখানে এখানে বলছে যে 6:30 অবধি কাউন্টার খোলা আর 7:30টায় মন্দির বন্ধ হয়। এটা তোমরা গাড়ির ওই লোকটাকে কিন্তু বলতে হবে। 500 এক্সট্রা একদম দেবেই না। না কেন দেবে? কেন দেবে? প্রথমত ও যদি ঠিকঠাক মতো ইনফরমেশন দিতে আজকে আমাদের গাড়ি করতেই লোক যাবে। হয়ে যদি এত মিসগাইড করে টুরিস্ট এত কষ্ট করে আসতেও কেন ঘুমিয়ে টুমিয়ে একটুখানি। আজকে দেখো এই টাইমটা আমরা তো সি বিচে কাটাতে পারতাম, এত হ্যাপাজার্ট করে এরকম ভাবে দৌড়োদৌড়ি করতে হতো না। করেছে, তারপরে ইচ্ছা করে রাস্তা, স্পিড লিমিটেড আমি জানতাম এই যে ওরকম বলবে যে আরো আরো কম। কম। হ্যাঁ এটা কিন্তু তখন আলোচনাই হচ্ছিল, বলো স্পিড লিমিটটা তো বললোই। গাড়িতে উঠে কথাটা বলতে থেকে যাইবো যাবে একটু বলে রইল যে এটা কম করি আজকে স্পিড লিমিট, ও নিজে নিয়ম কানুন বানাচ্ছে, এত শয়তান। আর ইচ্ছা করে অন্য রাস্তা দিয়ে নিয়ে এসছে আজকে, কালকের রাস্তাটা যাতে আমরা না বুঝতে পারি। বদমাইশের একটা লিমিট আছে। 6:30 অবধি যদিও টিকিটটা বড্ডই আচ্ছা, তবে 40 রুপিজের এই টিকিট মোটামুটি আশা করি বোঝা যাচ্ছে। এই দেখো টাইমিংটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে এসে আমরা যেরকম বোকা হলাম তোমরা কিন্তু হয়েও না। জাস্ট দেখো এত লোক আমাদেরই মতন বিকেল করে ঘুরতে এসছে, আর সান টেম্পল আমরাও কেন যে বুঝতে পারলাম না যে সানসেট হওয়ার আগে এটা বন্ধ হবে না, কেন জানি না। কারণ গুগলে জাস্ট দেখাচ্ছিল 8টা পর্যন্ত। আমরা বারবার করে কনভিন্স করার চেষ্টা করেছি ড্রাইভারকে, বাট ও বলছিল বাইরে থেকে ঘুরে যেতে হবে, মানে 2 ঘন্টা বেকার জার্নি। আর ফুল ডের পেমেন্ট নিচ্ছে আজকে, এক্সট্রা একটা অ্যামাউন্ট
ও ভাবছে হয়তো এইভাবে একটা বিজনেসকে বড় করা যায়। জানি না ওর কত প্লাস হবে কাস্টমার, বাট ডেফিনেটলি মাইনাস তো হবেই। এটা একটা স্ট্রাকচার রাখা কিসের জানি বুঝতে পারছি না। মোটামুটি কাছাকাছি চলে এসেছি মন্দিরের। আচ্ছা, এখানে চেক পয়েন্ট মনে হয়, চেকিং হবে, তারপর ঢুকবো আমরা। এখানে হিস্ট্রিগুলো বোধহয় লেখা, এখানে হিন্দিতে রয়েছে, এখানে উড়িয়া, কিং নরসিংহদেবা, আর এখানে ইংলিশ রয়েছে। দাও তো এটা। সান টেম্পলের একদম দেখো কর্নার দিয়ে কিন্তু সানটা রয়েছে এখন একদম মাথার উপরে। এই যে দেওয়ালের কাজগুলো দেখো, যতটা হাত পৌঁছচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। জাস্ট অসাধারণ কারুকার্য, কত আগে কত প্রাচীন জিনিস। জাস্ট তোমাদেরকে ঘুরিয়ে চারিদিকটা দেখাচ্ছি, কত লোকজন দেখো, লোক একেবারে থই থই করছে। আর যেহেতু একটা পিক টাইম, অকেশনাল টাইম, সেই জন্য এত লোক, কী করে যে আমরা মিসগাইড হয়ে গেলাম এইভাবে জানি না। তো এই স্টেয়ারের পাশে পাশেও দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, তো আমি সেগুলো চেষ্টা করছি ক্যামেরায় যতটা ধরা যায়। কিছু ডিজাইন না আবার একদম বোঝা যাচ্ছে না, মিশে মিশে গেছে মনে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ একটা স্টেয়ার থেকে একটা স্টেয়ারের দূরত্ব কতটা, তো বেশ উঁচু নিচু রয়েছে, অনেক সিঁড়ি রয়েছে, সিঁড়ি ভাঙতেও হচ্ছে। আর তার পাশে পাশে এরকম এরকম ডিজাইন। আর মেন যে মন্দিরটা না, মন্দিরটা কিন্তু বন্ধই থাকে। এখানে যে ঠাকুরটা রয়েছে সেটা পুরীর মন্দিরে চলে গেছে একটা টাইমের পরে, তার কারণ এখানে কিছু প্রবলেম হয়েছিল, তো মন্দিরটা তখন প্রায় ধ্বংসের দিকে ছিল। তো সেই জন্য আজকে আমরা দর্শন করতে গেছিলাম যখন জগন্নাথ দেবকে, তখন কিন্তু দেখে এসেছি সান টেম্পলের সূর্যদেবকে। তো এটা হচ্ছে সেই মোস্ট পপুলার জায়গা বলতে পারো, যেটাকে চাকা বা চক্র বলা যেতে পারে। তো রথের চাকার মতন এই চক্রগুলো, এখানে প্রচুর মানে পিকচার্স দেখেছি আসার আগে যখন সার্চ করছিলাম গুগলে। তো সবাই এখানে এসে পিকচার টিকচার তোলে, আমরাও তুলবো। এই চক্রগুলো শুনছি 8টা আছে, এখানে তো পরপর 2টো। বাকি দেখো কত আগেকার দিনের কাজ। ও এই পাশে আবার রয়েছে, মানে ঘুরে ঘুরে রয়েছে চক্রটা। লাইট অ্যান্ড সাউন্ডটা হয় শুনছি। তো এইখানে দেখো লাইটগুলো রয়েছে, বোধহয় এটা খুব পুরনো নয়, নতুনই শুরু হয়েছে। তো এখানে বোধহয় লাইটগুলো বোধহয় দেওয়ালে দেওয়া হয়।
আর বাকি তো তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখালাম। কিছু কিছু জায়গা বোঝাই যাচ্ছে যে রিকনস্ট্রাকশন হয়েছে। এখানেও কিছু মূর্তি নিশ্চয়ই ছিল যেগুলোকে এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। জানি না এরপরে আর কতটা দেখার মতন কিছু থাকবে, কারণ এগুলোই দেখতেই, কারুকাজগুলো দেখতেই লোকে আসে। দেখো এখানে যে দরজাটা ছিল সেটার স্ট্রাকচারটা রয়েছে, এখন আর এখানে উঠতে দেওয়া হয় না। একটা স্টেপের পর থেকে এখানে গার্ড দাঁড়িয়ে রয়েছে, তার উপরে যেতে দেয় না। আর মোটামুটি এই সিঁড়িটা পর্যন্ত আপাতত যাওয়া যাচ্ছে, তার উপরে নাকি কাজ চলছে। হয়তো নেক্সট ইয়ার বা তার পরের ইয়ারে হয়তো এটা ওপেন হয়ে যাবে, যেরকমটা শুনছিলাম। অ্যাকচুয়ালি আমরা না গাইড নিইনি, এখানেও ঠিক সেই নন্দনকাননের মতন গাইড 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 বলছে। যদিও এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, নিলে হয়তো বিশেষ কিছু জানতেই পারতাম, কিন্তু যারা নিয়েছে না তাদের কাছ থেকেই প্রায় শোনাই যাচ্ছে আর কি। ওরা তো জোরে জোরেই বলছে, আস্তে আস্তে তো বলছে না। তো আমরা গাইড ছাড়াই ঘুরলাম, তাহলে নিজেদের মতন করে ঘোরা যায় আর কি। আর এই যে চক্রগুলো বলছি, আমার দেখে কেন জানি না মনে হচ্ছে এটাও যেন রথের আকৃতিতেই বানানো, আর এগুলো হচ্ছে রথের চাকা। ঠিক আছে, এখন মনে হচ্ছে অনেকটাই ধ্বংসস্তূপ টাইপের। আর চারিদিকটাই দেখছি, আর এখানে কনস্ট্রাকশনের কিছু কাজ চলছে বোঝা যাচ্ছে। কিছু কিছু জিনিস ব্লক করে দিয়েছে পাথর দিয়ে, হয়তো ভেঙে ঠেঙে গেছিলো, সেটাকে রিপেয়ারিং করার জন্য করেছে। পাশটাতে এসে যেটা বুঝতে পারছি, জানি না তোমরা কতটা দেখতে পাবে ভিডিওতে, এই মূর্তিটা মনে হচ্ছে নতুন করেছে বাঁদিকে, আর বাকি দেখো সব ভাঙা ভাঙা রয়েছে, হয়তো আবার রিস্টোর করা হচ্ছে। দেখতে পাবে যে পুরোটাই কনস্ট্রাকশন এখন চলছে, ওরকম স্টেয়ারগুলো করা আছে টেম্পোরারি। এই দেখো এখান থেকে জাস্ট ভিউটা দেখো। এখনো সানসেট হয়নি, সানসেটের জন্য ওই পাশে উঁকি মারছে সূর্য। চলো ভেতরের দিকে যাওয়া যাক আরো, চলো চলো আসো। সব এগুলো রিস্টোর করেছে, বুঝতে পারছো, সব ঢেকে ঢুকা বড় বড় পাথর দিয়ে। হ্যাঁ, তার মানে এখানেও ছিল হয়তো। আমি ঢোকার সময় ভাবলাম কয়েকটা পিলার দেখে যে এখানে বোধহয় নেই কিছু, বাট একটু একটু রয়েছে এখানে, বাকি সবটাই এখানে ক্লোজ করে দিয়েছে। এই দেখো কারুকার্যগুলো দেখলে বুঝবে এখানে নিশ্চয়ই কিছু ছিল যেগুলো এখন প্লেন করে দিয়েছে। আচ্ছা, এখানে সানসেটটা হচ্ছে এখান থেকে একদম পেছনের দিক থেকে ডিরেক্টলি ছায়াটা পড়বে হচ্ছে এই মন্দিরের চূড়ায়। এটাই দেখার জন্য সবাই আসে এখানে। আর তারপরে বোধহয় লাইট অ্যান্ড সাউন্ডটা হবে। এই জায়গাটাকে ছায়াদেবী বলে। যাই হোক, আমার জানা ছিল না, এখান থেকে শুনে শুনেই জানতে পারলাম। ওই সানসেট হচ্ছে, একদম সূর্যটা প্রায় ডোবার পথে। লোক বসে আছে, এখানে বসারও জায়গা আছে, এই সিঁড়িগুলোতে বসতে পারো, বাকি কোনো জায়গায় খুব একটা অ্যালাউ করছে না হাত দেওয়া বা বসা। সূর্যাস্তটা দেখে নিলাম, এবার আস্তে আস্তে আগিয়ে যাব আবার হোটেলের দিকে। দেখছি ততই অবাক লাগছে, আর ভাবছি কোনটা ছেড়ে তোমাদেরকে কোনটা দেখাবো। এতটা বড় এরিয়া, এখন রোদটা যেহেতু পড়ে গেছে, সূর্য ডুবে গেছে, তো সেই জন্য হাওয়াটাও সুন্দর দিচ্ছে, আর এখান থেকে বেরোতে ইচ্ছে করছে না। আর যেহেতু আজকে আমাদের একটাই স্পট, আর যেহেতু ও আমাদের সাথে বদমাইশি করেছে যে কিছুই মানে হতো না, কালকে যদি ঘুরে যেতাম আজকে এই টাইমটা আমরা সি বিচে কাটাতে পারতাম, আমাদের এটা ওয়েস্ট হয়ে গেছে। বা আজকে আমরা ধ্বজা ওড়ানো দেখতে যেতে পারতাম 5টার সময় যে টাইমটা, বাট সেটাও পারলাম না ওদের জন্য, বদমাইশির জন্য। তো যাই হোক, আমাদের জোরজার করে আসা উচিত ছিল, ওর ওপর পুরোপুরি ট্রাস্ট করা উচিত ছিল না। তো সেই জন্যই বললাম যে ফার্দার যারা আসছো, প্ল্যানিং করছো, অনেকে হয়তো সাইট সিনের জন্য প্ল্যানিং করতে পারো, ওদের কথা না শুনে তোমাদের মতন প্ল্যানিং কিন্তু করো তোমরা, তাহলে দেখবে পয়সাটা ওয়েস্ট হবে না আমাদের। এটা হচ্ছে মন্দিরটার ফ্রন্টটা, এই দরজাটা এখন ব্লক, একটু আলাদা দিকে। তো এবার এক্সিটের দিকে চলে আসলাম। এখানে বেশ সুন্দর সিস্টেম করা, সিঁড়ি দিয়ে যদি না উঠতে ইচ্ছে করে তাহলে একটু ঢাল করা আছে যেখান দিয়ে যাওয়া যেতে পারে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো চলো লেটস গো, দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়।
আমি জাস্ট ভাবলাম যে এখানে বোধহয় আর কিছু নেই, বাট দেখতে পাচ্ছি এটা নবগ্রহ মন্দির রয়েছে এই মন্দিরটা। আর মন্দিরটা এটা কত বলছে? 150 টাকা, 120 টাকা হবে লাস্ট। আর ওটা? এটা 300। বাবা, পুরীর মন্দির আজকের গাড়িতে তুমি যেতেও গেলে পাবে। তারপরে হচ্ছে একদম চষা চামড়ের মতন বার্গেনিং করতে হবে। তারা এখানে দেখে আছে, এদিকে এসে চলো এদিকে দেখি, এখানে অনেক কালার আছে, কালো, সাদা। এখানে কম দামের পাওয়া যায়, আগে নিবে দোকান কাছে নিবে অনেক দাম, আমি নিজে কারিগর বানাই। এই সাদাটা কত? আমরা পারচেজ করলাম যে কোথা থেকে আসলে কিছু তো নিয়ে যেতে হয়, এটাই এটা তো নিয়ে দিলাম, ওটার যাচ্ছি। জন্য 200 টাকা দিলাম, এটা কেন দেবো? এখানেও মার্কেট আছে, বেরোলাম এক্সিটটা দিয়ে, বেশ মার্কেট ফার্কেট রয়েছে। কই কই পাতদারা কই? এখানে আরো বেশি বেশি রয়েছে, বাট আমাদের নেওয়া হয়ে গেছে অলরেডি। बोरो सिल्स्टोन का लीजिए, देखो 150 कर देगा, देखो ये से 50 साल तक रहेगा। এখানে শুধু কোনারক মন্দিরই আছে নাকি পুরীও আছে? পুরী কোনটা চেনা যাচ্ছে না তো। पूरी तो वो वाला सब, वो कोणार्क ये वाला आगे वाला। এগুলো পুরী? हाँ তো ওখানে ভেতরে বলছিল যে এইটা কোনারকের ওল্ড মন্দির, ना ना ये पूरी है कोणार्क। কোনারকের চক্র, আর পুরীর ওটা। कोणार्क मंदिर ये वाला, ये पूरी मंदिर। আচ্ছা, গোওয়ালা পুরী মন্দির। তো গাইজ, আজকের দিনের ঘোরাঘুরি কমপ্লিট হলো এইভাবে। পুরো দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবেই। যারা নতুন দেখছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।